جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أي خاصان رسول وقت دعا ہے، اے خاصان رسول وقت دعا ہے، امت پہ تیرے آ کے عجیب وقت پڑا ہے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے، پردیس میں وہ آج غریب الغربا ہے۔ میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، قایس کی مانند نہیں عاشق لیلا، میں طالب مولا ہوں میرا عشق نرالا،
इश्क़ निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। शकले ज़बान खुले पढ़ें ला इलाहा इल्लल्लाह। आरो धीरे आवाजेर चोटे आबार सामियानार कापड़ चोपड़ जेन ना छेड़े। हाई रे कपाल पोड़ा मुसलमान, एकटू कलिजार गभीर थेके मारेन टान जाते करे मजबूत हय आमादेर ईमान। कारण जायगाटा एखन मोटामुटी दखल करे आछे शयतान। एकटू खोलेन जबान ला इलाहा इल्लल्लाह। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैखाना है। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैखाना है। दोनों आलम की हकीकत एक पैमाना है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुरहुट्टी शाह मखदूम साबिक नूरानी हाफिजिया कौमी मद्रासा কর্তৃক আয়োজিত 28তম বার্ষিক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুবেল হোসেন মোহরি সাহেব, রেজিস্ট্রি অফিস পত্নীতলা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে আযাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আরামের বিছানা ত্যাগ করে কোরআনী কারখানাকে কেন্দ্র করে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের ভিতরে দ্বীনের কিছু কথা বলা আর শোনার মতো পরিবেশে এসে বসে কিছু কথা শোনার তৌফিক দান করছেন। সেজন্য মালিকের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। যতগুলো বিশেষণ লাগাইলাম আওয়াজটা আরেকটু বড় হলে মনে হয় আল্লাহ খুশি হতেন। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে এই ঠান্ডার ভিতরে আপনাদেরকেও আমি দেব না বেশি কষ্ট। 1 থেকে সোয়া ঘন্টা আলোচনা চলবে, কথা একদম স্পষ্ট। পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ। অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি?
এই যে পিছনের যুবকেরা এখনো চুপ করে বসে থেকে কি করো, একটু জবানটা নাড়ো। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো, আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিজের দেশ থেকে বিতাড়িত ফিলিস্তিন সহ বিশ্বের জমিন রক্তে লাল হচ্ছে। সে রক্তটাও মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আলোচনার শুরুতেই আপনাদেরকে বিরক্ত করব না, বারবার আপনাদের সকলের জবান থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার, সকলেই হৃদয়ের আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়া কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমিও এক গ্রাম্য চাষা, হয়তো বুঝাইতে পারি নাই আমার মনের ভাষা, কিন্তু আমি নিশ্চিত হাতে গোনা যে কজন মানুষ এখানে বসে আছেন, আপনাদের কলিজায় আছে আল্লাহ ও তার রাসূলের প্রেম, ভালোবাসা। আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কিনা, আপনারা বলে দিলেন। আমি তো মাতৃভাষায় কথা বলতেছি, বোঝার অসুবিধা হয়? নয়তো আমার মহাদেবপুরের একটা আঞ্চলিক ভাষা আছে, কি বলেন নাই? আপনাদের পত্নীতলার আঞ্চলিক ভাষা নাই? পোরশার আঞ্চলিক ভাষা নাই? যেমন আমার মাতৃভাষা হলো তুমি কোথায় যাচ্ছ, এটা আমার মহাদেবপুরের খাস আঞ্চলিক ভাষা হলো তুই কুটি যাচ্ছ। আমার সাথে চলেন পোরশার দিকে, দেখবেন এই কথাটাই ওরা আবার ওদের আঞ্চলিক ভাষায় বলবে, কাহা যাচ্ছ রে, কাহা যাচ্ছ, ইয়া ইয়া কাহা যাচ্ছ। আমার সাথে চলেন বগুড়ার দিকে, দেখবেন ওরা আবার বলবে কুড়ি যাচ্ছে বারে। চলেন চট্টগ্রামের দিকে, দেখবেন ওরা আবার বলবে বদ্দা হড়জক দেয়। সিলেটে যাবেন, দেখবেন ওরা আবার বলবে এবলাই হই যান। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় যাবেন, দেখবেন ওরা আবার বলবে কুত্তি যাসো বাহে। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে কেউ যদি কুত্তা, কুত্তি বলে ডাক দেয়, মাথা ঠিক থাকবে? অথচ এটাই তাদের আঞ্চলিক ভাষা, তাদের কাছে বড় খাসা, যদিও আমাদের কাছে শুনতে লাগতেছে বড় সর্বনাশা। আল্লাহর নামের একটা তকবীর দেওয়া লাগবে, পারবেন সবাই? কি ভাই সবাই পারবেন? এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন তার বরত্বের ঘোষণা দেব। বলেন তো দেখি, যে কোনো তকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয়, নাকি আমার এই বাপজানের মতো পা লম্বা করে দিয়ে দিলে ভালো হয়, নাকি আমার ওই ভাইজানের মতো খুঁটির মধ্যে হেলান দিয়ে দিয়ে ভালো হয়, নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে বসে আছেন, সেই ইশারের পর থেকে অনেকের হাঁটু লেগে গেছে। মাঠে যারা আছেন দয়া করে একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। বলেন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছি, পা দুটো কে দিয়েছেন? পিছনের যুবকেরা তোমরা এখনো মুখ খুলতেছ না, কার সঙ্গে দিচ্ছ পাল্লা? একদিন কিন্তু সোজা হবে এই উঁচু কাল্লা। যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, কান দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিয়েছেন, নাকি আমার তালে তাল মারতেছেন, কোনটা? তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই হালকা একটু রেস্ট। সুরহট্টির যুবক মুরব্বী, আপনাদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট। দেখি এলাকার যুবকগুলো অ্যাবনর্মাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ। নর্তকীরা সংসদের ধ্বংস করে দিচ্ছে পরিবেশ। সংসদে কোরআনের আলো জ্বালানোর দরকার নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নারায়ে তাকবীর। দেখে তো মনে হচ্ছিল মাঠ ভাঙ্গা, কিন্তু এখন প্রমাণ পাচ্ছি আপনাদের ঈমানের আওয়াজ মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন। আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন।
একটু সামনের দিকে আগায় বসেন, একটু আমার কাছাকাছি হন, এমনি মানুষ কম, আগায় আসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আরামে বসেছিলেন, অনেকের চোখের মধ্যে একটু ঝিমুনিও এসে গেছিল, আমি জোর করে টেনে দাঁড় করালাম, আল্লাহর বরত্বের কথা ঘোষণা করালাম, আবার টেনে টেনে সামনে এনে বসালাম। মন খারাপ করলেন? মন খারাপ করেন নাই তো? আমার বাজান কি মন খারাপ করছেন? বাজান মন খারাপ করেন নাই, মানে একটু রস দিলাম তাই। আসুন মূল আলোচনায় যাই। এই আমরা যারা এখানে বসেছি, এখানে তো আমরাই, এখানে তো আর কেউ নাই। আমার জুমা মসজিদের মুসল্লিও এর চাইতে কমপক্ষে 4-5 গুণ বেশি হয়। তো আমরাই তো এখানে আছি। এখানে কোনো হিন্দু আছে? কোনো খ্রিস্টান আছে? কোনো মগ মুরং চামার ডোমার আছে? নাই। একটু হুহা কইরেন, একটু করেন শব্দ, না হলে বুঝবো যে আমার কথাই বুঝতেছেন না, তাহলে কিন্তু আমার আওয়াজ হয়ে যাবে একদম স্তব্ধ। এই আমরা মিলেই দুটো কথা বলে আপনজনদের রুহের মাগফিরাতে দোয়া করে সকলেই একসঙ্গে বাড়ির দিকে রওনা করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। হাবার মতো যায় রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন, কথা বলেন। আমাদের শরীরটা সাধারণত 2 ধরনের রোগে আক্রান্ত হয়। একটা হলো নরমাল রোগ, আর একটা হলো মারাত্মক রোগ। নরমাল রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, এ ধরনের রোগ হলে সাধারণত আমরা ডাক্তারের শরণাপন্ন হই না, শিবপুর বাজারে গিয়া ঔষধের ফার্মেসিতে গিয়া ডাক দিয়া বলি 1 পাতা নাপা দেন, 1 পাতা হিস্টাসিন দেন, একটা অফ কফ সিরাপ দেন। নিয়ে আসার পরে মোটামুটি 2-3 দিন খাই, সুস্থ হয়ে যায়। কথা বলেন। কিন্তু এই শরীরে কিছু মারাত্মক রোগ আছে। এই এমনি মানুষ নাই, তোমার টানার দরকার নেই। কিসের দরকার এখন? আমাদের শরীরে কিছু মারাত্মক রোগ আছে। আবার এই মারাত্মক রোগের জন্য বিশেষজ্ঞ ডাক্তারও আছে। যেমন শরীরের একটা রোগের নাম হলো ক্যান্সার। আছে না নাই? আমরা যখন শুনি অমুকের হয়েছে ক্যান্সার, তো শোনার সাথে সাথে আমরা সিদ্ধান্ত দিয়ে দিই ও মরবে, ওর নাই কোনো অ্যান্সার। কেমনে বলবো? ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এমন মারাত্মক বড় বড় রোগে আক্রান্ত হইলে আমরা রাজশাহী নিয়ে যাই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, অথবা মেডিকেলে বড় ডাক্তারের শরণাপন্ন হই। এরপরেও দেখা যায় রোগীটা মরে। কথা বলেন, মরে না? ডাক্তার যদি রোগীকে বাঁচাইতে পারতো, তাহলে রাজশাহী মেডিকেলের সামনে গিয়া দেখবেন লাইন করে লাশবাহী গাড়ি রাখার কোনো দরকার ছিল না। কথা বলেন। আমাদের দেহের যেমন রোগ আছে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন আমাদের কলবরে তেমন কিছু রোগ আছে। আমাদের কলিজার কিছু নরমাল রোগ আছে, কিছু মারাত্মক রোগ আছে। নরমাল রোগগুলো ইস্তেগফার দ্বারা মাফ হয়ে যায়, উযু করার দ্বারা মাফ হয়ে যায়, নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করার দ্বারা মাফ হয়ে যায়, দান সাদকা করার দ্বারা মাফ হয়ে যায়। কিন্তু কলবের মারাত্মক কিছু রোগ আছে, যে রোগগুলো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া ওই রোগ থেকে কলম বাঁচে না। আর যখন কলব মইরা যায়, দুনিয়ার সব অকাম কুকাম তার দ্বারা করা সম্ভব হয়।
জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চমৎকার একটা বয়ান আজকে আপনাদেরকে শোনায় দেব, হয়তো জীবনে কোনোদিন শোনেনও নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাহি কে সওয়াদ দিলে চোতু আয়না, দাহ চিজ বেরুকুন আজ দরুনে সিনা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি নারী হও, পুরুষ হও, ছেলে হও, মেয়ে হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও, তুমি যদি মানুষ হও আর তোমার দিলটাকে যদি আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করে দেখবার চাও, আয়নার মতো ক্লিয়ার করবার চাও, জালালউদ্দিন রুমি বলেন 10টা মারাত্মক মারাত্মক রোগ থেকে তুমি তোমার কলিজাটাকে বাঁচাও, মরণের পরে আল্লাহ তার জান্নাতটা তোমারে দিয়া দেবে। পাও আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কি ভাই রাজি আছি? কারা কারা রাজি আছে দুটো হাত তুলে দেখান তো, দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, টান করেন, জবান খুলে বলেন আল্লাহ। হয় নাই, কোনো নেতার কাছে চাই নাই, আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলো না আমিন। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তুই আমার কাছে চা, তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আমি আল্লাহ ওয়াদা করতেছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই, আরম্ভ হয় নাই, তবে শুরু হবে হবে এমন একটা পরিবেশ চলতেছে। জালালউদ্দিন রুমি বলেন কলবের মারাত্মক 10টা রোগ। কয়টা? যেভাবে আওয়াজ দিলেন তাতে আমারই মন হয়ে গেল কষ্টা, জবানে আওয়াজ দেন নাই স্রষ্টা। কলিজার বড় বড় রোগ কয়টা? 10টা। এই 10টা রোগের বর্ণনা দিতে হয়তো 5-10 50 মিনিট, এরপরে এই পিঠ ওই পিঠ করতে করতে আর 10 মিনিট 1 ঘন্টা। এদিকে খেয়াল রাখবেন মনটা, যাতে করে এই রোগগুলো থেকে আপনি আমি বাঁচতে পারি। এই রোগ থেকে যদি বাঁচতে পারি আশা করা যায় কবর জগৎটাই হবে আপনার আমার জান্নাতের ঘর বাড়ি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন কলিজার 10টা রোগ। 1 নম্বর রোগ, এই শোনেন, এদিকে তাকান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহর নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। কার কথা? আল্লাহর নবীর কথা। নবী বলেন দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। তাহলে কলিজার 1 নম্বর রোগের নাম হলো লোভ। কি? যারা কথাই বললেন না আপনারা কি আমার উপরে খুব ক্ষোভ? কলিজার 1 নম্বর রোগের নাম কি? লোভ। এ রোগে আমিও রোগী, এ রোগে আমরা সবাই ভুক্তভোগী। এই কলিজার রোগ 1 নাম্বার, এর নাম। আমার মহাদেবপুরে প্রবাদ বাক্য বলে, তো মহাদেবপুর আর পত্নীতলা তো বেশি দূরে নয়, দেখি আপনাদের এদিকেও বলে কি না। আমার ওইদিকে বলে লোভে পাপ। ও মা, আপনারাও তো জানেন, তো জানেন তো কর না কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। যখন আপনাকে লোভ, দুনিয়ার লোভ ধরে ফেলবে, তখন এই লোভ আপন চিনবে না, পর চিনবে না, জনগণ চিনবে না, দেশ চিনবে না, রাষ্ট্র চিনবে না। লোভের কারণে জনগণের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেবে, অতঃপর নিজে পাপের অতল তলে তলিয়ে যাবে। তাহলে কলিজার 1 নম্বর রোগের নাম কি? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। কেমনে বললে আমি আপনাদেরকে বোঝাই। এই আমার যদি একটা হাত না থাকে তারপরেও কিন্তু আমি বাঁচবো। একটা লোকের যদি 2টা পা না থাকে তারপরেও লোকটা বাঁচবে।
আমাদের সকলের আছে জানা, যার দুইটা চোখ নাই মানুষ তারে ডাক দিয়া কয় কানা। কথা কয় না, কথা কয় না। কান আছে শোনে না ঠসা, মুখ আছে কথা বলে না বোবা, এরপরও কিন্তু মানুষটা বাঁচে। কিন্তু যেই মানুষটার মাথাই নাই, বলেন তো ও কি আর বাঁচবে? নবী বলেন দুনিয়ার লোক সমস্ত পাপের মাথা, মাথা, মাথা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমরা তাহলে বাঁচবো কেমনে? এই আমরা তাহলে বাঁচবো কেমনে? এই দুনিয়া বানাইছেন কে? একটু কথা বলেন, কে? যদি কোনো নেতা নেত্রী বানাই তার নাম কোন, তাহলে বুঝবো যে আপনি কয় নম্বরের। এই দুনিয়া বানাইছেন কে? আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? কি একটা ভেজাল্লা কথা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, দুনিয়াটা আল্লাহ কেবল শুরু করছি। আপনি কখন আসছেন? তাহলে দুনিয়া বানাইছেন আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ। এখন নবী বলতেছেন দুনিয়ার লোক সমস্ত পাপের মাথা। হলো একটা কথা, দুনিয়া ছাড়া কি আমরা চলতে পারবো? আরো ধীরে বলেন, পারবো? পারবো না তো, দুনিয়া ছাড়া চলা অসম্ভব। তাহলে একদিকে আল্লাহ দুনিয়া বানাইলেন, অপরদিকে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আবার নবী বলেন দুনিয়ার লোক সমস্ত পাপের মাথা। তাহলে আমাদের উপায় কি? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন বান্দা তোদেরকে বানাইছি আমি, দুনিয়া বানাইছি আমি, আবার জান্নাত থেকে ধাক্কা দিয়া দুনিয়াতে ফেলাই দিছি আমি। দুনিয়ায় তুমি থাকবা, তবে দুনিয়ার লোভ তোমার কলিজায় ঢুকবে না। আমি আল্লাহ যেমনি বলছি এমনি যদি তুমি চলতে পারো, শোন বান্দা দিল দিয়া শোন, আমি আল্লাহর কথার দিকে যদি লাগাস তুই তোর মন, আমার জান্নাতটা আমি আল্লাহ তোরে দেব নিরঞ্জন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা আমার কাছে বল, আমার কাছে চা, ও মালিক, ও আমার রব, তোমার হাতে আছে সব, তোমার সামনে করতে পারবো না কলরব। মালিক দুনিয়ার যা কল্যাণ করতা আমারে দাও, আখিরাতের যা কল্যাণ করতা আমারে দাও, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এমন কাম যদি তুমি করতে পারো, জান্নাত তোমারে দিয়া দেব পুরাপুরি ফাও। দুনিয়ার লোভ, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। আমার দিকে তাকান, প্রত্যেকটা জিনিসের কয়টা দিক আছে? দুইটা দিক আছে। লোভেরও দুইটা দিক, হইেন না অন্ধ। লোভের একটা দিক ভালো, একটা দিক মন্দ, আছে না নাই? একজন মানুষকে আল্লাহ কোটিপতি বানাইছেন, যদিও লোকটা হয়েছে কোটিপতি, এরপরেও কারো করে না ক্ষতি, দিন দিন আল্লাহ বাড়ায় দেয় তার গতি। তার মানে কোটিপতি হয়েছে এই লোকটা, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া হজ করে, ওমরা করে, যাকাত দেয়, দান সদকা করে, এতিম অসহায় লালন পালন করে, এলাকার গরিব মিসকিনদের সার্বিক সহযোগিতা করে। আর একটা মানুষ কোটিপতি, কিন্তু ওর দ্বারা খালি হয় সমাজের ক্ষতি আর ক্ষতি। লক্ষ টাকা মাসে বেতন পায়, এরপরেও মাস শেষে হারামি ৩-৪ লক্ষ টাকা ঘুষ না খাইলে হুঁশ ফেরে না। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। আমাদেরকে দেখান কেমনে বুঝায় আপনাদেরকে। এই যে আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে না, আলো যদি নিভে যায় তো কি হবে? অন্ধকার। এখন রাত চলতেছে, রাতটা যদি পার হয়ে যায় তো কি হবে? দিন হবে। মাথার উপরে আসমান, তো পায়ের তলায় কি? দেখেন আমার দিকে দেখেন, দেখলেও বুঝতে পারবেন। বিএ পাস করা লাগবে না। একটা মানুষ যদি মোটা হয় তো মোটার বিপরীতে কি? কথা কয় না, চিকন। একটা মানুষ যদি লম্বা হয়, লম্বার বিপরীতে খাটো। একটা মানুষ যদি ফর্সা হয়, ফর্সার বিপরীতে কালো। এই তো আপনারা কথা বুঝতেছেন ভালো।
আল্লাহ তাআলা আপনাদের কলিজায় জ্বালায় দিক হেদায়েতের আলো। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। তাহলে লোভেরও দুইটা দিক আছে, একটা ভালো একটা মন্দ। আখিরাতের লোভ যদি কারো কলিজার ভিতরে ঢুকে যায়, কেমনে আল্লাহ তার জান্নাতের মালিক বানায় দেয়, ছোট্ট একটা উপমা দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব। ভাই, যে কোনো জিনিসের লোভ যখন তার কলিজার ভিতরে ঢুকে যাবে, তো সে কাজ করার জন্য তার সহজ হয়। কথা বলে সহজ হয় না? একটা দোকান করলে আমি 20 লাখ টাকা দিয়া যদি দোকান করি, প্রতিদিন আমি 25 থেকে 30 হাজার টাকা লাভ পাবো। এই যে লাভের লোভ ঢুকছে, তো তখন দেখা যায় রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাওয়া নাই, গোসল নাই, দোকান আর দোকান, দোকান আর দোকান। কথা বলেন, কথা বলেন। সকালবেলা ঘুম থেকে উঠছে, বউরে ডাক দেয়া কয় ভাত রেডি করে রাখবি, না হলে কিন্তু পিঠের চামড়া থাকবে না, কাস্টমার এসে ঘুরে যাবে, আমার ব্যবসায় লস হবে। সকালবেলা এক মুঠ কোনো রকমে খাইয়া টিফিন ক্যারিয়ার করে বেঁধে নিয়ে চলে গেছে। আজান হয়েছে, নামাজও পড়ার সময় নাই। ওই সময়টাতে তড়িঘড়ি করে দোকানের এক কর্নারে টিফিন ক্যারিয়ার খুলে, এরপরে কোনো রকমে গুজে মুখের মধ্যে দিয়া, কাস্টমার একটা আসছে, কোনো রকমে কয় ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই হয়ে গেছে। কোনো রকমে হাত ধুয়ে লুঙ্গিতে মুছে কাস্টমার বিদায় করতেছে, কারণ দোকানের লাভের লোভ তার কলিজায়। কথা বলেন, কথা বলেন। গভীর মনোযোগ দিয়া শুনবেন। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, গেলেন কুবা পল্লীতে, উঠলেন আবু আয়ুব আনসারীর বাড়িতে। 13-14 দিন থাইকা নবীজি মদিনার শহরের ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কায়, মদিনায় আওয়াজ চলে যায় যে বিশ্বের বিশ্ব পয়গম্বর দুনিয়ায় চলে আসছে। আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা, এ দুই ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছি সোয়াবিন আলা? আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, সে মালিকের পবিত্রতার ঘোষণা করবেন, বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীজি মক্কায়, নবীর 40 বছরের জিন্দেগি পার হয়ে গেছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। মদিনায় 3 শ্রেণীর মানুষ বসবাস করতেন। তৌরাতের অনুসারী, জবুরের অনুসারী, ইঞ্জিলের অনুসারী। এদের ভিতরে সত্যের পূজারীও ছিল। অনেকেই তৌরাত, জবুর, ইঞ্জিল পড়ে পড়ে দিলের ভিতরে স্বপ্ন আছেন আখেরি জামানার পয়গম্বর আসার সাথে সাথে তার হাতে হাত দিয়া তার দিন গ্রহণ করে ফেলব। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন। মদিনার ইহুদিদের ভিতরেও আন্দোলন শুরু হয়ে গেছে। যারা স্বার্থের পূজারী, এরা উঠে পড়ে লাগছে, নবীকে মদিনায় ঢুকতে দেবে না। আর যারা সত্যের অনুসারী, এরা হই হই রই রই ফেলে দিছে মদিনার ভিতরে, ওই নবীরে আর দূরে রাখা যাবে না। যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনো। একটা যুবকের গল্প তোমাদেরকে শোনাই। একটা নওজোয়ান যুবক, বৈবাহিক জীবনে তার 8-9 বছরের একটা সন্তান হয়েছে। সে তৌরাত পড়ছে, জবুর পড়ছে, ইঞ্জিল পড়ছে, সব কিতাবে, আসমানি কিতাবের ভিতরে আখেরি জামানার পয়গম্বরের আগমন বার্তা পাইছে। তার নাম হবে মুহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। মক্কা নগরীতে সাফা পাহাড়ের পার্শ্বে তার জন্ম হবে। সব ডিটেলস জানছে। নবী মদিনায় আসতেছে, তো নিজের সন্তানের কলিজায় লোভ ঢুকাই দিছে। সন্তানের বয়স মাত্র 9 থেকে 10। যুবক তো নাকি? হ্যাঁ, 9-10 বছরের ছেলে যুবক হয়? এটা কিশোর।